আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন আপনাদের মরিচ চাষ ও মরিচের উপকারিতা সম্পর্কে জানাবো। কাঁচামরিচ আমাদের দৈনন্দিন রান্নার জন্য একটি অপরিহার্য উপাদান। এটি কেবল তরকারির স্বাদ বা ঝালই বাড়ায় না, বরং এর রয়েছে চমৎকার পুষ্টিগুণ। বাঙালি সংস্কৃতি ও রন্ধন শিল্পে মরিচ এক অন্যতম নাম। কাঁচা হোক বা পাকা, ঝাল ছাড়া আমাদের প্রতিদিনের খাবার যেন জমেই না। মরিচ মূলত সোলোমেসি পরিবারের একটি উদ্ভিদ। বাংলাদেশে প্রায় সব অঞ্চলেই কম বেশি মরিচ চাষ হয়। এটি যেমন একটি লাভজনক ফসল, তেমনি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। মরিচ চাষের জন্য সঠিক পরিকল্পনা ও পরিচর্যা প্রয়োজন। জল নিষ্কাশনের সুব্যবস্থা আছে এমন দোআঁশ বা বেলে দোআঁশ মাটি মরিচ চাষের জন্য সবচেয়ে ভালো। মাটির পিএইচ 6.0 থেকে 6.5 হলে উত্তম। মরিচ চাষ বা মরিচ উষ্ণ বা আর্দ্র জলাশয় পছন্দ করে, তবে অতিরিক্ত বৃষ্টিপাত বা তীব্র শীত বৃদ্ধির ক্ষতি করে। কামরাঙ্গা মরিচ, বগরা মরিচ, পবা, বাড়ি মরিচ 1, বাড়ি মরিচ 2, মেহেরপুরি মরিচ, বুলেট মরিচ, হাইব্রিড জাত যেমন বিজলি, জাদুকর ইত্যাদি নামে বহু মরিচ আমাদের দেশে উৎপন্ন বা তৈরি হয়। 4 ও 5টি চাষ ও মই দিয়ে জমি ঝুরঝুরে এবং সমতল করে নিতে হয়। চারা রোপণের জন্য 60 সেন্টিমিটার দূরে দূরে সারি করতে হবে এবং সারিতে চারা থেকে চারার দূরত্ব হবে 45 সেন্টিমিটার। সাধারণত বিকেলে চারা রোপণ করা ভালো এবং রোপণের পর গোড়ায় হালকা পানি দিতে হবে। জমি তৈরির সময় পর্যাপ্ত জৈব সার, গোবর, টিএসপি এবং পটাশ সার দিতে হবে। চারা বড় হওয়ার সাথে সাথে কয়েক কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। জমিতে আগাছা জমতে দেওয়া যাবে না এবং মাটি শুকিয়ে গেলে হালকা সেচ দিতে হবে। তবে মনে রাখতে হবে, মরিচ গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। মরিচ গাছের আগা কুঁকড়ানো এক ধরনের রোগ হয়। এটি দমন করার জন্য ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এগুলো পাতার রস শুষে খায়। নিম তেল বা উপযুক্ত কীটনাশক ব্যবহার করে এগুলো দমন করা যায়। চারা রোপণের 60 থেকে 70 দিনের মধ্যে কাঁচা মরিচ তোলা শুরু করা যায়। মরিচ কাঁচা ও পাকা উভয় অবস্থাতে সংগ্রহ করা যায়। মরিচে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, খনিজ, ক্যাপসাইসিনস নামক একটি উপাদান, যা মরিচের ঝাল ফ্লেভারের জন্য দায়ী এবং এটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। মরিচে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়। মরিচ লালা গ্রন্থিকে সক্রিয় করে, যা খাবার সহজে হজম করতে সাহায্য করে। মরিচের ক্যাপসাইসিনস মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া বাড়িয়ে দেয়, যা দ্রুত ক্যালোরি পোড়াতে ও ওজন কমাতে সাহায্য করে। এটি রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমায় এবং রক্ত জমাট বাঁধতে দেয় না, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। কাঁচা মরিচের বিশেষ উপকারিতা। শুকানো মরিচের চেয়ে কাঁচা মরিচ স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। কাঁচা মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, বা ত্বক ও চোখ ভালো থাকে। রান্না করলে বা শুকিয়ে ফেললে এর ভিটামিন সি নষ্ট হয়ে যায়, তাই কাঁচা খাওয়া বেশি উপকারী। কাঁচা মরিচ বেশ উপকারী। এটি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। কাঁচা মরিচ খেলে মস্তিষ্কে এন্ডোরফিন নামক হরমোন নিঃসৃত হয়। এই হরমোন মানসিক চাপ কমায় এবং ভালো রাখতে সাহায্য করে। এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে, প্রোস্টেট বা অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমায়।
সাইনাসের সমস্যা বা তীব্র ঠান্ডায় কাঁচা মরিচের ঝাল নামক পরিষ্কার করতে এবং বন্ধ ভাব দূর করতে দারুণ কাজ করে। এক কথায় বলা যেতে পারে, কৃষক ভাইরা যারা মরিচ চাষ করবেন, মরিচ শুধু আমাদের খাবারের স্বাদ বাড়ায় না, এটি আমাদের শরীরের জন্য একটি প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে। সঠিক সময়ে মরিচ চাষ করে যেমন অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হওয়া সম্ভব, তেমনই প্রতিদিনের খাদ্য তালিকায় পরিমাণে কাঁচামরিচ রেখে আমরা আমাদের শরীরকে রাখতে পারি রোগমুক্ত ও সুস্থ। তবে অতিরিক্ত ঝাল খাওয়া পেটের জন্য ক্ষতিকর, তাই সব কিছুর মতোই মরিচও পরিমিত খাবেন। আর কৃষক বন্ধুরা, আপনারা খুব সুন্দরভাবে মরিচ চাষ করবেন এবং মরিচ গাছের খুব যত্ন করবেন। এটি এক সময় অনেক লাভজনক হয়ে থাকে। কিছু সময় দাম কম থাকলেও অধিকাংশ সময় দাম বাড়তে থাকে। আল্লাহ হাফেজ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি একটু টিপে দেবেন।